সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। দেখুন, যারা রোগ ব্যাধি লেগে থাকে, ব্যবসায় বরকত হয় না, রিজিকে বরকত হয় না, দুঃখ দুর্দশায় পড়ে থাকে, যাদের বিবাহ শাদী হচ্ছে না এবং কর্মকর্তা কর্মচারীদের চোখে আপনি খুবই ভালো সম্মান পাচ্ছেন না, তাদেরকে বাধ্য করতে পারছেন না, অভাব অনটনে ভুগছেন, অথবা আপনার দারিদ্রতা লেগেই থাকছে, মনের আশাগুলো পূরণ হচ্ছে না। তাদের জন্য একটি ইসিম আজ আপনাদেরকে জানাবো। খুব গুরুত্বপূর্ণ একটি ইসিম। ইসিমটি যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সমস্তগুলো কিন্তু পূরণ করে দিবেন। যাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আছে তারা এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। ইসিমটা কি? ইয়া লতিফু। ইয়া লতিফু শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী সত্তা, দ্য কাইন্ড, দ্য গ্রেসিয়াস। গ্রা তো আমরা এই বিষয়টা আমরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মরণের আগেও পরে কিতাব থেকে, বিভিন্ন কিতাব থেকে আমরা সংগ্রহ করেছি। তারা এই আমলগুলো করে লাভবান হয়েছেন, ফায়দাবান হয়েছেন। আর সেখান থেকে আমরা এটা নিয়েছি। আসুন আমরা আমলগুলো জেনে নিই। এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে আমলটা শুরুতে আমরা বলবো, প্রখ্যাত একজন দার্শনিক ছিলেন এবং চিন্তাবিদ ছিলেন এবং তিনি এই বিষয়গুলোতে ফায়দাবান হয়েছেন। যে ব্যক্তি ইয়া লাতিফ এই ইসিম মুবারকটি দৈনিক ১৩৩ বার পাঠ করে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া লাতিফু শব্দটা দৈনিক ১৩৩ বার পাঠ করে ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে, সব কাজ সুন্দর রূপে সম্পন্ন হবে, রোগ থাকলে রোগ থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা আরেকটা বিষয় দেখুন, দারুন নাজিম নামক একটা গ্রন্থে লেখা হয়েছে, ইয়া লতিফু নামটি খুবই বৈশিষ্ট্যময়, খুবই ফজিলতময় এবং খুবই ফলপ্রসূ একটি নাম। সব রকমের রোগ, ব্যাধি, দুঃখ, দুর্দশা সব কিছু কাজ দেয়। খুবই ভালো মানের একটি ইসিম। এই ইসিমটি আপনি যদি পাঠ করেন তাহলে রোগ, ব্যাধি, দুঃখ, দুর্দশা, বিপদ আপদ সব কিছু থেকে ১০০ ভাগ, তারা পুরা মাত্রায় বলেছেন, আমি বলি ১০০ ভাগ ফলপ্রসূ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আপনি শুক্রবারে যদি ইয়া লতিফুর আমলটা করেন, যাদের বিবাহ হচ্ছে না তারা দ্রুতই বিবাহ হয়ে যাবে। বিবাহের আমলটা কিভাবে করবেন? শুক্রবারে আপনি যেকোনো সময় সূর্যাস্ত পর্যন্ত যেকোনো সময় আপনি, তবে আসরের পরে নয়, আসরের পরে নামাজ পড়া মাকরুহ, তার আগে পড়বেন। ২ রাকাত নফল নামাজ পড়ে ১০০০ বার আপনি যদি পড়েন ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু ১০০০ বার পড়েন, অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন আগে পড়ে। তারপরে অল্প দিনেই ভালো মানের শুধু বিয়ে হবে না, ভালো মানের পাত্রপাত্রী আসবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে বিবাহের নিয়তেই আমলটা করলে খুবই ফলপ্রসূ হয়। আবার এমন যদি হয়, অধীনস্থ লোক বা কর্মকর্তা কর্মচারী, চাকর চাকরানী, ওরা যদি আপনার থাকে, নির্দয় মনিব যারা, মালিক যদি খুব নির্দয় হয়, রূঢ় স্বভাবের হয়, খারাপ হয়, অত্যাচার করে, নির্যাতন করে, এমন যদি হয় তাহলে তার দিকে তাকিয়ে মাত্র কয়েকবার, কমপক্ষে ৩ বার পড়বেন, এর বেশি পড়তে পারেন। মাত্র কয়েকবার ইয়া লাতিফু পাঠ করবেন। ইয়া লাতিফু পাঠ করবেন তার দিকে তাকিয়ে। তাহলে তার আপনার প্রতি দয়া হবে, ভালোবাসা বাড়বে, সব দিক দিয়েই আপনি ইনশাআল্লাহ ফায়দাবান হবেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল। দেখুন আবার বলছি, আপনার প্রতি যারা নির্দয়, যারা অত্যাচার করে, তাদের দিকে তাকিয়ে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু কমপক্ষে ৩ বার, বেশি পড়তে পারলে ভালো, পড়বেন। তাতেই কিন্তু তারা আপনার প্রতি দয়ালু হয়ে যাবে। যাদের দরিদ্র অবস্থায় আছে, কষ্টে আছে, জীবিকার সমস্যায় আছে, তারা প্রতিদিন যদি ১০০ বার ইয়া লতিফু পাঠ করে, জীবিকার কষ্টগুলো তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। প্রতিদিন ১০০ বার ইয়া লতিফু পাঠ করলে জীবিকার কষ্টগুলো দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছাগুলোকে পূরণ করবেন। এরপরে কোনো দরিদ্র লোক, কোনো গরিব লোক যদি ২১ দিন পর্যন্ত ২ রাকাত নামাজ আদায় করে, অজু করার পরপরই ২ রাকাত নামাজ আদায় করে ৩০০ বার ইয়া লতিফু পাঠ করে, তার আশা পূরণ হবে, তার দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা
এই আমলগুলো কিন্তু জানলাম। এই আমলগুলো যেকোনো একটা আমল আপনার প্রয়োজন আপনি করতে পারেন ইনশাআল্লাহ। অপর মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করুন, তারাও যেন উপকৃত হতে পারে। আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।